সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে চিনি দিয়ে চোর ধরার একটা দোয়া বা প্রকরণ। যদি আপনার কোনো জিনিস চুরি হয়ে থাকে এবং আপনি যদি ওই জিনিসটা যদি আপনি আশেপাশের কাউকে সন্দেহ করেন, কিন্তু তাকে আপনি কীভাবে বের করবেন, তাহলে এই চিনি পড়ার দ্বারা আপনারা বের করতে পারবেন। যেটা একটা কুফরি কালাম, সবাই স্ক্রিন দেখে বুঝতে পারছেন। তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ব্যক্তিগত কোনো কাজ করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো প্রথমত বাজার থেকে এক মূল্যে ছটাক পরিমাণ, মানে 1 ছটাক পরিমাণ এক মূল্যে, মানে আপনি দোকানের প্রথম কাস্টমার হবেন, কাস্টমার হয়ে একই দামে, সে যেটুকু 100 টাকার দাম যদি 100 টাকা চায়, তো 100 টাকাই দিতে হবে আপনাকে। তো যাই হোক, সে 100 টাকা তো অবশ্যই চাবে না, যে পরিমাণ টাকা চাবে সেই দামেই আপনি কিনবেন। তারপরে নিচে যে দোয়া আছে, আমি দোয়ার কথাটা পরে বলছি। 21 বার পরে 21টা ফু দিবেন, অর্থাৎ একবার পড়বেন একটা ফু দিবেন, এইভাবে 21 বার পরে 21টা ফু দিবেন। তারপরে আপনার যাকে সন্দেহ মনে হয় আপনি তাকেই খাইয়ে দেবেন। কিন্তু যে চুরি করবে, ঠিক আছে, সে তার মুখ দিয়ে কিন্তু ওই চিনি আর গিলতে পারবে না, তার গলায় আটকে যাবে এবং গল গল করে মুখ থেকে কিন্তু গল গল করে রক্ত বের হতে শুরু করবে। সো বুঝতে পারছেন বিষয়টা কত হার্ড হবে। তো দোয়াটা আমি বলে দিচ্ছি। আওসা ফিরোজ মিলনাকে কর্ণিকা বুলনাসে আরমাবে কি পুরু কারনাসে ধনক ফিরমে দেনাসে। তো আশা করি মন্ত্রটা বুঝতে পেরেছেন। এটা একটা হিন্দি বা হিব্রু ভাষার একটা মন্ত্র। তো এটা আপনি পড়বেন, পরে 21টা পরে 21টা ফু দিবেন ওই চিনির মধ্যে। তারপর ওই চিনি একটু পরিমাণ, এক দানা পরিমাণ, যদি যে অরিজিনালি চুরি করেছে সে যদি এক দানা পরিমাণ যদি মুখে নেয়, তাহলে সে তার গলা দিয়ে যখন গিলতে চেষ্টা করবে, তখন কিন্তু তার গলা থেকে গল গল করে রক্ত বের হবে এবং সেটা গিলতে পারবে না। তো তখনই আপনি তাকে শনাক্ত করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজে ফোন দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।